একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। এতগুলো মানুষ আছে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজ
নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব বলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। চাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা মোহাব্বতে জোরে জোরে আমার এই মনেরও সেই বাসনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। গজল আর একটা হবে না, শুধু ওয়াজ। পিছনে যুবকরা দেখেন চুপচাপ বসে। দরুদ শরীফ আল্লাহু ঠিক আছে। বাবাজি বিদ্যান্ত নারে তাকবীর। এই এতগুলো মানুষ বসে আছে, পুরো লেবুতলা, চাপাতলা, লেবুতলা সব একদম গমগম করবে, ঘরে গিয়ে ধাক্কা দেবে। এই ধাক্কার ঠেলায় এসআইআর এ যারা চেয়েছিল বাংলাদেশ পার করবে, তাদের বগার পার করে আমরা এখন এখানে এস্টাবলিশ হয়ে যাব ইনশাআল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনের ভাইরা আপনারা 1 2 3 এই তিনটে পাইপ লাইট আছে দেখতে পাচ্ছেন, ওই তিনটে, এই 1 2 3, ওই 3 পর্যন্ত আপনারা কোনো সাউন্ড দেবেন না, পিছনের ভাইদের গলার আওয়াজটা শুনবো আমি। নারে তাকবীর। আমার কানে দাগটা দেখাতে হবে। আচ্ছা আরেকটু জানতো, এবার দেখবো এটার গলা বেশি না ওটার গলা বেশি ভালো। এখন আপনারা বলবেন না বাবাজি, তাকবীর দেন তো, নারে তাকবীর। এবারে সামনেটা, নারে তাকবীর। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজে নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা
কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ওহে রব্বানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা আমার বাবাজিরা ভালো করে যে কথাগুলো বলছি অসুবিধা নাই তো নাকি একটু তাকবীর দেন নারে তাকবীর সবাই নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইরা এখন যারা বলছে আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি যারা করছে ও ভাইজান বিশ্বাস করে আপনি সাবধানে থাকে আপনি শুধু একটু নামাজ কালাম জিকির ফিকির ঠিকঠাক ভাবে করেন বাদ বাকিটা আমার আল্লাহ দেখে নেবে এই বুঝছেন আপনারা কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী নূর নবী মুবাখখারে মাওজুদা ইমামুল আম্বিয়া আকায়ে মাওলা আমার দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন যে বেলাল তোমার অবশিষ্ট কাজটা আমি সম্পূর্ণ করব তুমি চলো বেলাল তো অবাক হয়ে বেলাল অবাক এবার আল্লাহ রাসূল কি করলেন তাকে উমাইয়ার ঘরে নিয়ে গেলেন উমাইয়া যে ঘরটা বেলাল হুজুরকে দিয়ে রেখেছে সেই ঘরে নিয়ে নিজের চাদর মোবারকটা খুললেন চাদর মোবারকটা খুলে বেলালকে শুইয়ে দিলেন আর রাসূল অবশিষ্ট কাজটা নিজের হাতে কমপ্লিট করলেন জোরে বলে এই বুঝতে পারছেন এ বাবাজিরা ইউটিউবাররা কি করে এই শুনেন ইউটিউবাররা আজকাল কি করে জানেন যখন লোকজন থাকে না সেগুলোকে রেকর্ড করে এরা প্রচার করে কি প্রচার করে বাবাজি বলে দেখেছেন এখানে লোকজন হয় না জলসা না দোয়াই ভাই এই আজকে ঘোরা লোকগুলো দেখুক যে জলসায় লোক হয় না কি না হয় কথা বলে হ্যাঁ সব ইউটিউব বন্ধ করে দেবে কারোর আর কিছু করতে দেবো না এরা আসল অরিজিনাল জিনিসটা দেখায় না অরিজিনাল জিনিসটা দেখায় না মনে করে হুজুর ভাট বকে না বিশ্বাস করেন আজও মুজাদ্দিদ জামান আমিরের শরিয়া আলা হযরত আলা হুজুর পীর কেবলা যে চাষ যে বাগান তিনি করে গিয়েছেন আজও মানুষ সেই বাগানে দলবদ্ধভাবে এসে বসে কোরআন হাদিসের কথা শুনে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অত সহজ না এক একটা স্মার্ট সিটি স্মার্ট গ্রাম আছে বাবারে তারা হ্যাঁ 9টা 10টার পরে সব ঘুমিয়ে যায় ওটা হচ্ছে স্মার্ট ভিলেজ কি ভিলেজ স্মার্ট ভিলেজ কিন্তু আপনারা স্মার্ট আর আপনারা বুঝেন আপনারা জানেন যে না
আজকে আমরা এখানে আসবো, এখানে আসলে আমারও যেমন ফায়দা হবে, আমার মরা বাপটা মরা মাটারও ফায়দা হবে। জোরে বলে, জোরে বলা যাবে না। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ যারা বলছেন আমার দয়ার নবী নাকি জোর করে ইসলামের মধ্যে দাখিল করেছে, এবার পয়েন্টটা শুনে। বেলাল হুজুর বাড়ি কোথায়? ইথিওপিয়া। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে উনি তখন চিন্তা করছেন, যে ব্যক্তি আমাকে দুধ পান করালেন, খাজুর খাওয়ালেন, আবার আমার অবশিষ্ট কাজটা করে দিলেন, এই ব্যক্তির পরিচয়টা জানতে হবে। হাত ধরেছেন, হাত ধরে বলছেন আপনি কে, আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। কিচ্ছু বলে না, চুপ করে আছে। না, আপনার পরিচয় না দিলে আপনাকে ছাড়ব। রাসূলুল্লাহর হাতটা ধরে যখন বারবার করে পরিচয় চাইছে, আল্লাহ রাসূল বলছেন আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজরে বলবেন না, যেই বলেছে এই বিলালুল্লাহ হাত ছেড়ে পা ধরেছে, হাত ছেড়ে পা জড়িয়ে ধরেছে, বলছে না আমি এতদিন ধরে আপনাকেই তালাশ করছিলাম, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে হাতে হাত দিয়ে কালেমা না পড়াবেন ততক্ষণ পর্যন্ত আমি বেলাল আপনাকে ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। এই আল্লাহ রাসূলকে বলেছে তুমি কলেমা পড়ো, বলেছে, কথা বলেন, বলেছে। রাসূলুল্লাহকে বলছেন বেলাল যে আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলছে দেখো বেলাল, তুমি কলেমা পড়নি, তারপরেও উমাইয়া তোমাকে এত আঘাত করে, এত লাঞ্ছিত, অপমানিত, উৎপীড়ন, নিপীড়ন করে, এত কষ্ট দেয়, তুমি যদি উমাইয়া যদি শুনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তুমি কলেমা পড়েছো, তোমার এই মার, তোমার এই অত্যাচারের মাত্রাটা আরো দ্বিগুণ 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 বাড়তেই থাকবে। যে এই কথা বলেছে হযরত বেলাল হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন, বাদ বাকি আপনি যখনই আমাকে কালেমা পড়াবেন আমার জীবনের থেকে আমি আপনাকে মহব্বত করে ফেলেছি। জোরে বলবেন না, আমি যেদিকে দেখেছি সেদিকে মহব্বত করে ফেলেছি, আপনি যদি কলেমাটা পড়িয়ে দেন বাদ বাকি আমি বুঝে নেব। আল্লাহ রাসূল বলছে না বেলাল তুমি এখনো ভাবো। রাসূল ভাবার সময় দিচ্ছে, কিন্তু আল্লাহ রাসূলের এই ব্যবহার, সে মুগ্ধ হয়ে বলছে না আমি উমাইয়ার গোলামি করতে চাই না, আমি আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ আরবি বিশ্ব নবী হাবিবের নবীর তারিবের গোলামি করতে চাই। জোরে বলুন আল্লাহ রাসূল কলেমা পড়িয়ে দিলেন, এই বেলাল হুজুর হয়ে গেলেন রাসূলুল্লাহর উম্মত। কিন্তু বেলাল হুজুর রাসূলকে বলেছিলেন যে আপনি আমাকে আপনার কাছে গোলাম আপনার গোলাম বানিয়ে দিন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলেন। আল্লাহ রাসূল বলছেন না আমি আমানতের খিয়ানাতকারী নই, কারণ তুমি সম্পদটা কার? উমাইয়া ইবনে খালফের, কারণ তুমি হচ্ছে গোলাম, সে তোমাকে কিনেছে। এখন সে যদি বিক্রি করে আমি যদি কিনি তাহলে আমার সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে আজাদ করব কি আমি তোমার কাছে রাখবো। আর আজকে 500 টাকা হার্ডলি 500 টাকা দেওয়া হয়, ওই 100 টাকা স্টিকার, তিরঙ্গা, সিগনেচার, বাহার, পান সব খেয়ে ফেলে। এই কথা ঠিক না ভুল? কিন্তু এ মনে করে বন্ধুর কাছে নিচ্ছি, কিন্তু বন্ধুর মনটা যে জ্বলছে, তুমি যে আমানতের খিয়ানত করে ফেললে এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বোঝা গেল? আল্লাহ রাসূল বলে না বেলাল তোমাকে বলেছি তুমি কলেমা পড়লে তোমার প্রতি অত্যাচার বাড়বে, তুমি কলেমা পড়েছো বাদ বাকি তুমি বুঝে নিও, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, উমাইয়া যখন বুঝতে পারলে না 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 বেলাল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও যুবকেরা, ওই বেলালকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে উমাইয়া
উমাইয়া যখন আঘাত করতে লেগেছে, ও যুবকেরা, বেলাল হুজুর যখন এমন করে উমাইয়ার অত্যাচার শুরু করে, বেলাল হুজুর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে লাগলেন। কিন্তু এই যুবকেরা আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য যায়। ও যুবকেরা, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর হুজুর আল্লাহর রাসূলের কাছে ছুটে 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 চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সামনে অচল নয়নে জর্জর করে কাঁদে। আমার দয়াল নবী বলছে, বাবা বেলাল, তুমি এমন করে কাঁদো কেন? ও বাবা আবু বকর, তুমি এমন করে কেন কাঁদো? আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, যে বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, সেই বেলালকে উমাইয়া এত জোরে জোরে আঘাত করে। আর বেলাল উমাইয়াকে ভয় করে না, বেলাল চিৎকার করে জোর করে যত জোরে মারে তত জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও আবু বকর, তুমি যাও যাও বেলালের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহর তরফ থেকে এই সংবাদটা শুনিয়ে দাও। যাও যাও যাও, উমাইয়া তো সে হিংসা করছে, কারণ সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। না না না, তার ভিতরে হিংসা আছে বলে তাকে জোরে জোরে আঘাত করে, সে জোরে জোরে জিকির করে বলে তাকে জোরে জোরে আঘাত করে। কিন্তু না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, আমার বেলালকে গিয়ে বলো বেলাল যেন আস্তে আস্তে জিকির করে। ও যদি আস্তে আস্তে জিকির করে, উমাইয়া হয়তো তার মারের মাত্রাটা কমিয়ে দিতে পারে। আবু বকর হুজুর বেলাল হুজুরের কাছে গেলেন, ও বেলাল, আল্লাহর রাসূল তোমার কাছে আমাকে পাঠিয়েছে, তুমি জিকিরটা আস্তে আস্তে করো। বেলাল বলছেন, না না না, আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহর কোরআন বলছে, ও বান্দা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই। আমাকে মুহাব্বত করার আগে হাবিবুল্লাহ আপনাকে যেন মুহাব্বত করে। বেলাল তখন চিৎকার করে বলছে, আমি উমাইয়াকে ভয় পাই না। ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, আপনি চলে যান, আল্লাহর রাসূলকে গিয়ে বলেন, না না না, বেলাল আল্লাহকে ছাড়া তার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। না না না, উমাইয়া যত জোরে জোরে আঘাত করবে, আমি বেলাল তত জোরে জোরে আল্লাহ পাকের জিকির করতে থাকব। আল্লাহ, আমার ভাইরা যত জোরে জোরে মারবে আর তত জিকির করব। আর আমরাও বলছি, যত আমাদের পিছনে লাগবে তত আমরা কি করব? ওদেরকে মারবো না, বসে আল্লাহর কাছে কাঁদবো। কারণ আল্লাহ পারমাণবিক বোমা থেকেও আমাদের একটা স্পেশাল পাওয়ার দিয়ে রেখেছে, সবার কাছে সেই পাওয়ারটা দিয়ে রেখেছে। কিন্তু পাওয়ারটা কাজে তখন আসবে, মোবাইল আছে কিন্তু মোবাইলে চার্জ নেই, কাজ হবে? ও জি বলে, এই শুনছেন? আপনি চিন্তা করেন, মোবাইল আছে, আপনার কাছে মোবাইল আছে, কিন্তু মোবাইলে চার্জ নেই। এই মোবাইলে কোনো দাম আছে? এই কথা বলে, আপনার ভিতরে আমল নেই, ঈমানের দুর্বলতা আছে, এই হাত তুলবেন ও বিনা চার্জের মতো লাগবে। বুঝতে পারছেন? আপনি প্রমাণ দিচ্ছি, দেখেন, প্রমাণটা দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। দেখেন, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় যখন আসলেন, আবু জেহেল তার ছেলে ইকরামা, এই শুনছেন,
দুই বাপ বেটা আলোচনা করছে না, থার্ড পারসন শয়তান দাঁড়িয়ে শয়তান শুনছে কি মাশওয়ারা চলছে বাপ বেটায়, যে মুহাম্মদ তো এখান থেকে তো মুহাম্মদকে তাড়ানো হলো, গেল কোথায়? মদিনায়। আচ্ছা আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বলবেন? কথা বলে ভালো করে বলে। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে কোথায় আসলেন? মদিনায়। আর আবু জেহেল বলছে, আবু জেহেলের কাছে কিছু লোক বলছে যে আস্তে আস্তে মদিনায় তো দিন প্রচার চলছে, তো এই সুযোগ মক্কাতে তোমরা দল বেশি আর মদিনায় ওদের দল কম, এই সুযোগে একটা যদি বোঝাপড়া করে নিতে পারো তাহলে দিন ওই পর্যন্ত ক্লোজ বন্ধ হয়ে যাবে আর এগোবে। বুঝতে পারছেন না? ইবলিস শয়তান বলছে এই একটা সুযোগ। ইবলিস শয়তান সবার রূপ ধরতে পারে, জানেন? তা মক্কায় একজন পালোয়ান ছিল, বিশাল বড় পালোয়ান। কারণ তিনি সামনে দাঁড়ালে পিছনে 300 400 500 ছেলে দাঁড়িয়ে যেত। কারণ দাঁড়িয়ে যেত কেন? দাঁড়িয়ে যেত যে জানে সুরাকাকে ভেদ করে আমাদের কাছে লোক আসতে পারবে না, কারণ ওকে তো টপকাতেই পারবে না, কারণ ওর গায়ে এত সুন্দর। তা ইবলিস শয়তান বলছে সুরাকার পপুলারিটি আছে খুব ভালো, তাই কি করলে সুরাকার বেশ ধরে এই চল ওদের অল্প কয়েকজন লোক মদিনায় গিয়ে শুধু তোরা চেপে মেরে দিবি তাদের, চল চল সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ইবলিস শয়তান নিয়ে আসছে কোথায়? বদর প্রান্তরে। ওরা কতজন? 1000। কতজন বলে? এই কাফেরদের কতজন? 1000। আর রাসূলুল্লাহর কাছে যখন গোপন সূত্রে খবর চলে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিরুদ্ধে 1000 কাফের অস্ত্র শস্ত্র উট নিয়ে সব হাজির। রাসূলুল্লাহ সাহাবাকে বলছে, আমার সাহাবারা আমরা কতজন আছি বাবা? বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 313 জন। এই কতজন? কতজন? 313। বিশ্বনবী রাসূলুল্লাহ বলতে চলো আমাদের সাথে আল্লাহ আছে, জোরে বলুন, এই জোরে বলবেন আল্লাহ। কে আছে আমাদের সাথে? আল্লাহ আছে। কথাটা শুনেন, রাসূলুল্লাহ গেলেন, কি আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবা বলো কারা কি আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 313 জন আছি, আর ওরা 1000, ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে। আল্লাহ রাসূল বলছে আমাদের কাছে কি আছে গো? বলছি ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল আছে। কি আছে? খেজুর গাছের ডাল। খেজুর গাছে, এ যুবক শুনতে পাচ্ছেন তো? আছে কি? খেজুরের ডাল আছে, ডাল, আর কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলছে বান্দা তোমরা কি আমাকে দেখতে চাও? জি আল্লাহ চাই। বলে তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে তোমরা নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যাও, জোরে বলে। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি আমাকে দেখতে না পাও, তোমরা নামাজের পাটিতে এটা মনে করবে আমি আল্লাহ তোমাদেরকে দেখছি, জোরে বলে। এজন্য বলা যাবে না আল্লাহ আমাদেরকে দেখছেন নামাজের পাটিতে। আল্লাহ বলছেন তোমরা যদি দেখতে না পাও তাহলে তোমরা এটা মনে করবে আমি আল্লাহ তোমাদের দিকে দেখছি, জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, মক্কা জমিনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করতে পেরেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক কাফেররা যদি এমন করে হামলা করে দেয় আমরা তো বরবাদ হয়ে যাব, দিন বলে আর কিছু থাকবে না, ইসলাম বলে কিছু থাকবে না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে সাহায্য করুন। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন হাত তুলে রোনা জারি করে, হে যুবকেরা আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দোয়া শেষ করলেন, ও যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় আসমান থেকে 5000 ফেরেশতাকে বদর প্রান্তরের মাটিতে নামিয়ে দিলে। জোরে বলে, জোরে বলবেন না? কয়জন ফেরেশতা? 5000। জোরে বলবেন না?
কাফেরদেরকে টেনে টেনে কে নিয়ে এসেছে বদর পর্যন্ত? আবু জেহেল, ইবলিস, শয়তান। ইবলিস এনেছে। ও তখন দেখছে, ইবলিস তো দেখতে পায় কোথায় কি আছে না আছে, কথা বলে কেন আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নিয়েছে যে আল্লাহ আপনার একটা বান্দা বান্দি শিরা উপশিরার ভিতরে আমি প্রবেশ করতে পারি। এই জন্য তো আমরা বলি বান্দারা গোসল করুন খুব সাবধানে, গায়ে যেন কাপড় চোপড়গুলো থাকে। হ্যাঁ, এ মনে করছে চার দেয়ালে ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, সব লক করা আছে, কিন্তু ভাই যায় ইবলিস শয়তানকে তো লক করা নেই। লক করা আছে, লক হবে কবে? প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত লক থাকবে, তাই তো? তাও ওজা সাইকেলের প্যাটেল মারবে, যত ঝামেলা হয় দেখবেন রোজার মাসে সব থেকে বেশি মোড়ে মোড়ে এদের মাথা গরম থাকে। একদিন যদি 4 ঘন্টা 5 ঘন্টা পানি পানি করতে, এরা তো সবসময় পানি টানি খায়, খাবার টাবার খায়, পেট পেট এ থাকে, আর যখন খালি থাকে ও সহ্য করতে পারে না, মেজাজ একদম 200% এগিয়ে যায়। গোড়া যেমন ছোটে মেজাজ তেমন ছোটে। আর দেখবেন স্ত্রীর সাথে ঝগড়া হয় কখন জানেন? ওই ঠিক ইফতারের টাইম। বুঝাচ্ছেন? ও সব খাবে, বলে দাঁড়াও আগে পেঁয়াজি ভাবি, এই ভাজি, লঙ্কা ভাজি, ও বলছে এই বড় বড় লঙ্কা ভাজি। ও সারা বিশ্ব খেয়ে নেবে, যে 1 গ্লাস পানি পান করবে, এটা সাইড সাইড দাও, ওটা সাইড সাইড দাও। বলে কেন? খাও খাও খাও। বুঝাচ্ছেন না? আল্লাহ একটুতেই বরকত দিয়ে দেয়, জোরে বলুন না। আপনি রাগ করেছেন না? আমার পাশে চলে চলে আসেন না, দেখেছি তো আমি। আসেন, এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত 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 হাত, ওই পিছনের ভাইরা তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। I love Muhammad, 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 I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়া এই যুবকরা, এই গজলটা তোমরা জানো? এই গজলটা আই লাভ মুহাম্মাদের ব্যানার যাদের হাতে ছিল, পুরো মোড়ে মোড়ে পুরো গ্রাম চারিদিকে 6 লাখ আর 6 লাখ হয়েছে না হয়নি? কথা বল। এই দেখ সবারই কারা? যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। মানে কি বলেন তো? তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তার ভিতরে ঈমান আছে, কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলেন। আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা তাস 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে পুরো প্রকাশ্যে ময়দানে চলে এসেছে, আর শুধু বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই মিলে এই গজলটা পড়ি জোরে জোরে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক একটু হাত তুলে তুলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ,
I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, I love Muhammad, 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 I love Muhammad. अंधे जागत नामे मुहम्मद से जो আমাদের চোখের অভিশাপ। अंधे जागत नामे मुहम्मद से जो আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা, ইবলিস শয়তান দেখছে যে আল্লাহর 5000 ফেরেশতা জাবালে মালাইকা, যে পাহাড়টার নাম জাবালে মালাইকা, বদরের প্রান্তরে ভাই আশেপাশে যত পাথরে, আর ওই পাহাড়টা আছে পুরো ধুলোর পাহাড়। জোরে বলুন ধুলোর। তাহলে আমেরিকার কাছে পারমাণবিক থাকতে পারে, বোমা থাকতে পারে, কিন্তু মুসলমানদের কাছে এর থেকে ভারী জিনিস আছে, সেটা হলো দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন, যা কবুল হবে। ও যদি বোম্বিংও করে ও ভাড়বে। কথা ঠিক না বলবো? কথা বলে আমাদের কাছে কি আছে? দোয়া আছে। দোয়াটা চাইবো আমরা আজ থেকে, এটাই দোয়া চাইবো যে আল্লাহ, আল্লাহর রাসূলের সাহাবারা যে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, হুজুর সোমবার দিনে রোজা কেন রাখেন, বৃহস্পতিবারের দিন রোজা কেন রাখেন, আর প্রত্যেক দিন রোজা কেন রাখেন, শাবান মাসে সবথেকে বেশি রোজা কেন রাখেন? রাসূল এক একটা করে খোলাসা করলেন। বৃহস্পতিবারে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর দরবারে আমলনামাটা খোলা হলো, আর আমি রাসূলুল্লাহ আল্লাহ যখন আমলনামা খুলবে আমি রোজা অবস্থায় থাকবো। জোরে বলুন, জোরে বলবেন। আর শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন? শাবান মাসে এভরিডে আল্লাহ পাক তার বান্দার এই কথা বলে আমলনামাটা খুলে খুলে দেখেন। জোরে বলুন আমার ভাইরা, বিশ্বাস আমি আপনাদের পীরের আওলাদ করো জোরে অনুরোধ করে বলে যেতে চাই, জীবনটাকে পরিবর্তন করুন। এই জীবন যদি পরিবর্তন না করতে পারি বাবাজি, বিশ্বাস করে দুনিয়াতে সম্মান করে থাকবে, সম্মানে করে কাজ হবে। ইজ্জত করে, সম্মান করে, এগিয়ে আসে, মহব্বত করে, জড়িয়ে ধরে, সব কিচ্ছু কাজে আসবে না। দুটো জিনিসই কবরে যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। আমি যেমন আমার বাপ আমার মা আমাকে মানুষ করে এত বড় করেছেন, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? কথা বলে কি করব ভাই, বাপ তো মরে গেছে, এখন স্পেশাল কি আছে? এখন তো অনেক মূর্তি ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত বেদাত, সব রেটানি সব করা যাবে না, সব বেদাত করে মাথা খারাপ করে দিচ্ছে। আমি বলছি বাবাজি এটাই শুনেন, এটাই ফতোয়া। যারা বেশি বেদাত বলছে আপনি বলেন তারাই সবথেকে বেশি বুঝতে পারছেন? বলে রাসূলুল্লাহ জামানায় যেটা ছিল না সেটা বেদাত, তাহলে আমরা ছিলাম, আমরাও তো বেদাত। এই কথা হ্যাঁ, রাসূলুল্লাহ জামানায় যদি বেদাত হয় আমরা ছিলাম না, রাসূলুল্লাহ জামানায় যেটা ছিল না সেটা যদি বেদাত হয় তাহলে আমরাও তো রাসূলুল্লাহ জামানায় ছিলাম।
কি হবে? তাহলে আমরা বেদাত হয়ে যাবো নাকি? কত কত ভাইজান ওসব কথা ছাড়ে কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে, জোরে বলুন সুবহানাল্লাহ।